তাহলে চলো আমরা বেশি কথা না বলি, তাড়াতাড়ি অঙ্কে চলে যাই, অঙ্ক বুঝই তো সময় একটু বেশি লাগে। আচ্ছা, তাহলে দেখো প্রথম প্রশ্নটা দেখো, বলছে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4, পাই বাই 4 মানে কত 45। তাহলে হচ্ছে এই রেখাটার বা এই রেখা না, এইটার মান ত্রিকোণমিতিক অনুপাতটার মান বের করতে হবে 1+10a 1+10b। আচ্ছা দেখো এটাকে একটু মডিফাই করি, আমি যদি এটাকে গুণ করে দিই তাহলে কি আসবে, 1 এর সাথে 1, তাহলে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1, তারপর হচ্ছে 1 এর সাথে 1, 1 এর সাথে 10b, 10b, তারপর হচ্ছে আমরা যদি মানে সবগুলো আর কি আমরা গুণ করছি 10a প্লাস হচ্ছে 10a ইন্টু 10b। ঠিক আছে, তাহলে এই রাশিটা যদি আমি একটু গুণ করি একটা সরল ফরম্যাটে নিয়ে আসি তাহলে হচ্ছে 1+10b প্লাস 10a প্লাস 10a ইন্টু 10b এরকম একটা রাশি আসে। তার মানে আমার যদি এই রাশিটার মান জানি তাহলেই হচ্ছে আমি কি এটার উত্তর বলে দিতে পারবো। সবাই আমার আগে কমেন্টে জানিয়ে দাও যে উত্তর কি হবে। আচ্ছা দেখো, এখন আমি বলবো যে এই জিনিসটা একটা সূত্রের মতো আমরা মনে রাখতে পারি, এই জিনিসটার মান হচ্ছে 1, তাহলে উত্তর চলে আসে, তাহলে উত্তর চলে আসে কত 1 প্লাস 1 সমান হচ্ছে 2। এখন কেন এটা 1 হলো সেটা আমি দেখাই। যে দেখো আমার এখানে দেওয়া আছে এই যে a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই 4, তাহলে এটাকে আমি যদি 10 দ্বারা গুণ করে দিই তাহলে 10 a প্লাস বি আর হচ্ছে 10 পাই বাই 4। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা ফর্মুলাতে নেই তাহলে কি লিখতে পারি, 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b লেখা যায়, আশা করি লেখা যায়, তোমরা সূত্রগুলো পারো আশা করি। আর 10 পাই বাই 4 এর মানটা কত 1। ওকে ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, 10a প্লাস 10b ইকুয়াল টু 1 মাইনাস 10a ইন্টু 10b। ঠিক আছে, লেখা যায় আশা করি, হ্যাঁ লেখা যায়। আচ্ছা এখন যদি আমি এই মাইনাসের পার্টটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকলো, দেখো 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b এটা সমান কত 1। আশা করি বুঝতে পারছো কেন ওইটার মান 1 হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা কত 2। আর এটা অবশ্যই চেষ্টা করবা যে ভার্সিটিতে এত কিছু তো করার সময় থাকে না ভার্সিটি এক্সামে, তাহলে কি করবা, তাহলে এই যে এই রাশিটা মনে রাখবা, ত্রিকোণমিতিক অনুপাতটা মনে রাখো। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাতটা মনে রাখো, এটা যে 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b এটার মান হচ্ছে 1, তাহলে কিন্তু তোমরা সব কি উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো, তারপরটা চলে যাই। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু কৃষি গুচ্ছে আসে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা কি কি লিখতে পারি, সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস এ। ওকে, তাহলে এটা কিভাবে করা যায়, এটা করা যায় হচ্ছে তুমি এক কাজ করো, দাঁড়াও কালারটা নেই, তাহলে হচ্ছে ফার্স্টে তুমি 2 নিয়ে ফেলো, একটা 2, 2 দ্বারা গুণ করে ফেলো, মানে এটা ব্যালেন্স করার জন্য আমি আগে হাফ দিছি। তাহলে সাইন স্কোয়ার এটাকে লেখা যায় হচ্ছে পাই বাই 4 মাইনাস এ, আর এখানে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার, আচ্ছা 2 থাকবে পাই বাই 4 প্লাস এ। ঠিক আছে, এটা লেখা যায়। ওকে ঠিক আছে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই। আচ্ছা এটা লেখা যায়, এখন কি করব, এখন হাফ হাফের মতোই থাকুক, আর এখানে আমি দেখো 2 সাইন স্কোয়ার থেটা, তাহলে এটাকে লেখা যায় 1 মাইনাস কস 2 থেটা, তাহলে পাই বাই 4 মাইনাস এ, আর এটাকে যদি আমি একই ফর্মুলায় দিই তাহলে কি লেখা যাবে, 1 মাইনাস কস কস 2 থেটা। বুঝা গেছে, বুঝা গেছে কি না,
আচ্ছা আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও যেন সবাই কি এই ক্লাসটা করতে পারে এবং সবাই কি উপকৃত হতে পারে। আচ্ছা তারপর কি করা যায়? তারপর করা যায় হচ্ছে হাফকে আমি হাফের মতো রাখি, আর দেখো 1 আর 1 যদি আমি যোগ করে দিই তাহলে 2 হয়ে যাবে। আর এটাকে যদি আমি একটু 2 দিয়ে একটু কি বলে যদি একটু ব্যালেন্স করি তাহলে কি করা যায়? তাহলে করা যায় হচ্ছে cos 2 টু কাটা গেলে থাকবে হচ্ছে π/2 - 2a, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস cos, আবার যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে থাকে কত? π/2 + 2a। ঠিক আছে? আচ্ছা তাহলে এরকম একটা রাশি থাকে। তারপর দেখো এটা কিন্তু তুমি ইজিলি জানো যে এগুলোর মান আসলে কত আসে। আশা করি আমি সরল রেখাও কিছুটা দেখানোর চেষ্টা করছি, তো এখানেও আশা করি তোমাদের অসুবিধা হবে না। তাহলে এটা সমান কত দাঁড়ালো? 2। এখন দেখো যেহেতু π/2 এটার সাথে গুণক মানে গুণ আকারে 1 আছে বেজোড় সংখ্যা, তাহলে এটা কি থাকবে? সাইন হয়ে যাবে। তাহলে সাইন 2a, আর ওইটা কি হবে? দেখো এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে বলছে। দেখো π/2টা কোন জায়গায়? π/2টা এই জায়গায়। তার থেকে ধরো এই একটা থেটা বিয়োগ, তার মানে কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। এই কারণে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু সবই পজিটিভ, তাই চিহ্নের কোনো এই যে মাইনাস প্লাস এরকম কিছুই করতে হয়নি। আর এখানে দেখো cos π/2 প্লাস, তার মানে কি π/2 প্লাসের মানে কি? π/2 হচ্ছে আমার এতটুক, π/2 প্লাস মানে কি এখানে গেছে গা। তাহলে এখানে তো এটা তো কজের, এটা তো হচ্ছে কি কার ঘর? সাইনের ঘর, কজের ঘর তো না। তাহলে কি মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, আর তখন হয়ে যাবে সাইন 2a। সাইন 2a, আশা করি বুঝতে পারছি আমরা সবাই। একটু জানাও যে বুঝতে পারছো কি পারো না। তাহলে এই দুইটা কাটা, তাহলে থাকলো কে? আচ্ছা আমি এই পাশে লিখি, তাহলে হচ্ছে আচ্ছা আমি এই লেখাটা যদি আমি একটু টেনে এইদিকে লিখি তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হচ্ছে দেখো এই দুইটা কাটা হাফ ইন্টু 2, তাহলে থাকলো হাফ ইন্টু 2, তাহলে এটা সমান আমি কি জানি? 1। তাহলে আমার উত্তর কত? 1। কমেন্টে জানাই দাও অবশ্যই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই হচ্ছে বন্ধুদের একটু মেনশন করে দাও লাইভটা দেখার জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এটা কি দিয়েছে? এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিয়েছে। তাহলে ডিরেক্ট ফর্মুলা বলো, কমেন্টটা বলো তো দেখি কেউ পারো কিনা, বলো কমেন্টটা বলো। ওকে ওকে, এটা কিন্তু পারা উচিত একেবারে। কি ডিরেক্ট ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে, ডিরেক্ট ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে 3tan a, আচ্ছা tan 3a। এখন দেখো tan 3a এর মান কি? tan 3a এর মান হচ্ছে 3tan a মাইনাস tan স্কোয়ার, এই যে এটা 3tan a মাইনাস tan কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস কি 3tan স্কোয়ার a, 3tan স্কোয়ার a। ঠিক আছে, বুঝে গেছে। আচ্ছা দেখো এখন তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা তখন হচ্ছে 3 tan 3a এটার মানই যে আসবে এরকম কোনো কথা নেই। দেখো sin 2 এর মান আছে, আবার কি cos 2 এর মান আছে, এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবা। ঠিক আছে, এগুলো সূত্র, আমি বেশি কিছু বলবো না। আচ্ছা তারপরের অঙ্ক দেখো, এবিসি ত্রিভুজের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি হলে সি কোণের মান কত? তাহলে দেখো এগুলা কোন ধরনের ম্যাথ? এগুলো হচ্ছে ওই যে সাইন কজের কিছু সূত্র ছিল না, ওইগুলা থেকে এসেছে। তাহলে দেখো সি কোণের মান বের করা, তাহলে এটা আমি কিভাবে করতে পারি? দেখো এটা আমি ইজিলি করতে পারি। যে কোণের মান বলবে ওটার ধরো কস নাও তুমি, cos c সমান কি লেখা যায়? এখন যে সূত্রটা হবে এটা আমরা অনেকে গোলাই ফেলে যে কি হবে। দেখো সূত্র মনে রাখার একেবারে শর্টকাট কি? আচ্ছা তাহলে কোণ যেটা থাকবে মনে রাখবা সেটা মাইনাস হয়, কোণ যেটা থাকবে সেটা মাইনাস হয়। আর হচ্ছে বাদ বাকি ধরো এ আর বি তিনটা বাহু তো ত্রিভুজের, কারেক্ট? তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হয় 2ab। ঠিক আছে, বোঝা গেছে। দেখো এ আর বি কিন্তু নিচে হয়েছে, তাহলে কোন যেটা সেটাই মাইনাস হয়। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো আমার উপরের রাশিটার মান দিয়ে দিছে, উপরের রাশিটার কিন্তু একটা মান দিয়ে দিছে কত? এবি, এবি মান দিয়ে দিছে, আর নিচে হচ্ছে 2ab। তো কাটো, কাটলে কি থাকলো? হাফ। তাহলে এখান থেকে আমি সি, সি সমান কি লিখতে পারি? কজ ইনভার্স হাফ, যেটা সমান কত? 60 ডিগ্রি, যেটা সমান কত? 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। 60 ডিগ্রি কই? সি, সি হচ্ছে উত্তর। সবাই একটু কমেন্টে জানাও যে তোমরা কি
বুঝতে পারছো কিনা অঙ্কটা অবশ্যই কমেন্ট করবা, সবাই কি সবার বন্ধুদেরকে শেয়ার করবা। আচ্ছা আমার কাছে এখানে লাইভটা কি হ্যাং হয়ে গেল কেন, দাঁড়াও একটা সেকেন্ড। সবাই হচ্ছে কি বন্ধুদের অবশ্যই মেনশন দাও, শেয়ার করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা তারপরের অঙ্কে আমরা চলে যাই। সবাই হচ্ছে বন্ধুদের অবশ্যই কি মেনশন করবা, তারাও যেন ক্লাসটা দেখে উপকৃত হয়। কারণ ম্যাথে কিন্তু আমরা সবাই ভয় পাই যে ভার্সিটিতে ক্যালকুলেটর থাকে না ম্যাক্সিমাম, তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো অনেকগুলো শর্টকাট মনে রাখার ওয়ে আছে, এই ক্লাস থেকে কিন্তু তোমরা অনেকগুলোই শর্টকাট শিখতে পারবা। আশা করি কি তোমরা সবাই কি ক্লাসটা উপভোগ করবা, অবশ্যই তোমরা একটা সেরা ক্লাস পেতে চলেছো। আচ্ছা দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের এই সাইনের একটা কোণের মান বের করতে বলছে। আচ্ছা দেখো, সমবাহু সমবাহু ত্রিভুজের কিন্তু আমরা ছোট কালের থেকে জানি যে কোণগুলা কত ডিগ্রি হয়, কোণগুলা কিন্তু 60 ডিগ্রি করা হয়, 60 ডিগ্রি 60 ডিগ্রি, বুঝা গেছে? তাহলে সবগুলো কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কি অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে 2 সাইন, এর জায়গায় তুমি 60 দিয়ে দাও, 60/2, তাহলে এটা কি মিন করছে 2 সাইন 30, 2 সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে কাটো, সুন্দর। দেখছো খুব কিন্তু কঠিন আসে না, একটু যদি বুঝে পড়ো তাহলেই কিন্তু অনেক সহজ হয়ে যায়। তাহলে উত্তর হচ্ছে 1। আচ্ছা তারপরটাই চলে যাই, এগুলা বাচ্চাদের অঙ্ক। আচ্ছা দেখো, একটি ত্রিভুজের কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। দেখো একটা ত্রিভুজের যদি দুইটা কোণ দেওয়া থাকে আমরা কিন্তু অবশ্যই তারপরের কোণটা বের করতে পারি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত, 180। তাহলে এই দুইটা মিলে যদি আমার 90 হয় তাহলে কি তারপরেরটাও কি হবে, 90 ডিগ্রি হবে। বোঝা গেল? কারণ তিনটা কোণের সমষ্টি কি অবশ্যই 90 ডিগ্রি হয়। আচ্ছা তাহলে তিনটা কোণ পেয়ে গেছি, এখন অনুপাত বের করার কিন্তু একটা সাইনের সূত্র আছে, কি, এ সাইন এ ইকুয়াল টু বি সাইন বি ইকুয়াল টু সি সাইন সি। তুমি উপর নিচেও দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা এখান থেকে দেখো, এই যে এ বি সি এগুলা কি ত্রিভুজের বাহু, কিন্তু এ বি সি এগুলা কি বাহু, এগুলো হচ্ছে বাহু। ওকে, তাহলে এগুলো যদি বাহু হয় তাহলে দেখো তুমি কিন্তু অলরেডি অনেক কিছু জানো। যেমন আমি যদি এই দুইটা নিয়ে কাজ করি তাহলে আমি কি পাবো, তাহলে দেখো আমি কি পাই, আমি যদি এ বি, আচ্ছা তাহলে যদি এ বি, হ্যাঁ এ কে এর মতো রাখি, সাইন এটার ধর আমি এ ধরলাম, এটা ধর আমি বি ধরলাম, এটার আমি সি ধরলাম, তাহলে দেখো সাইন এ মানে 30, সাইন 30-র মান কত, হাফ। আবার বি, তাহলে হচ্ছে বাহুগুলারই কিন্তু অনুপাত লাগবে। দেখো বাহুগুলার অনুপাত মানে কিন্তু বুঝাইছে যে এ টু বি টু সি, এটা বের করতে হবে আমার, ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো বি এর সাইন বি 60, 60 মান কত, √3/2। ঠিক আছে, তাহলে যদি আমরা একটু উলট পালট করি তাহলে কি পাই, তাহলে পাই হচ্ছে, আচ্ছা তাহলে কি করা যায়, ধরো a/b ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, হাফ ইন্টু 2/√3। তাহলে 2 আর 2 কাটা, তাহলে থাকলো 1/√3। তাহলে এখান থেকে আমি কি লাইনটা পাইলাম, এখান থেকে আমি লাইনটা পাইলাম হচ্ছে যে এ টু বি এটার মান হচ্ছে 1/√3। ঠিক আছে, এটার মান হচ্ছে এত। এখন দেখো 1/√3 দুই জায়গায় আছে, তার মানে কি আমার পরেরটা আবার বের করতে হবে। এখন কি কাজ করা যায়, হয় তুমি এটার সাথে এটা বের করতে পারো, আবার তুমি চাইলে এটার সাথে এটা বের করতে পারো, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কি এটার সাথে এটা বের করি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, আচ্ছা ধরো এটাকে আমি এই পাশে এনে ফেলি। দেখো এটাকে আমি লিখতে পারি বি সাইন বি, সাইন বি হচ্ছে কত, 60 ডিগ্রি, তাহলে হচ্ছে √3/2। আর এখান দিয়ে লেখা যায় হচ্ছে সি, সাইন সি এর মান 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে এখান দিয়ে কি লেখা যায়, এখান দিয়ে লেখা যায় হচ্ছে যে b/c ইজ ইকুয়াল টু √3/2 1। ঠিক আছে, √3/2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে বি টু কত লেখা যায়, √3/2। ঠিক আছে, বুঝা গেছে? সবাই একটু জানাও যে বুঝতে পারছো কি পারো নাই।
কি ব্যাপার, আজকে সবাই কি ঘুমিয়ে গেছো নাকি? মেম্বার এত কম কেন? সবাই দ্রুত জয়েন হও, সবাই দ্রুত জয়েন হও। আচ্ছা দেখো, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি এ ইস টু বি হচ্ছে 1√3, দেখো বি ইস টু 3√3 ইস টু 2। তাহলে এটাকে আমি লিখতে পারি এ ইস টু বি ইস টু, এটার সমান আমি কি লিখতে পারি 1/√3 ঠিক আছে? এটা কোন অপশন আছে? এটা আছে হচ্ছে অপশন সিতে। ঠিক আছে, বুঝা গেল? সবাই দ্রুত জয়েন হও, সবাই দ্রুত জয়েন হও। আশা করি বুঝতে পারছো, কমেন্টে জানো বুঝতে পারছো কি পারো নাই। যত বেশি কমেন্ট হবে তত কিন্তু আমি ভালো করে ক্লাসটা নিব, আরও কি যত বেশি ডিপ পড়ানো যায় আমি কিন্তু সেটাই করব। আর যত বেশি কি বলে আগ্রহ কম থাকবে ততই কিন্তু আমি হেলায় ফেলায় ক্লাস নিব। সবাই দ্রুত জয়েন হও, সবাই বন্ধুদের অবশ্যই কি মেনশন করে দাও। ওকে ওকে, নাইস নাইস, ঠিক আছে ঠিক আছে, ওকে। তারপর অঙ্কে আমরা চলে যাই। দেখাও সমবাহু ত্রিভুজের কজ এ অলরেডি বলে দিছি সমবাহু ত্রিভুজের কোণগুলা 60 ডিগ্রি হয়। তার মানে এই লাইনটার মানে হচ্ছে cos 60 প্লাস cos 60 প্লাস cos 60। ঠিক আছে, এই লাইনগুলোর মানে হচ্ছে cos 60 প্লাস cos 60 প্লাস cos 60। তাহলে cos 60 এর মান কত? হাফ প্লাস হাফ প্লাস হাফ। তাহলে দেখো হাফ হাফ 1 আর হচ্ছে আরও 1.5, মানে হাফ, তাহলে কত আসবে 3/2 মানে 1.5। তাহলে 3/2, এটাই হচ্ছে আমার উত্তর। বুঝে গেছে? খুব কঠিন কিছু না কিন্তু, খুবই সহজ অঙ্ক এগুলো। তারপর দেখো ত্রিভুজ এবিসি এর tan বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এর মান কত? তাহলে আমরা জানি একটা ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি মানে তিনটা কোণের মান কত হয়? পাই, মানে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি বি প্লাস সি এর মানটা বের করি তাহলে লিখতে পারি পাই মাইনাস এ, পাই মাইনাস এ লিখতে পারি। তাহলে দেখো আমি এখানে কি লেখা যায়, এখানে কিন্তু আমি ডাইরেক্টলি লিখতে পারি যে tan বি প্লাস সি এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে পাই। এখন নিচে যেহেতু 2 আছে তো আমি একসাথে লিখে দিই, তাহলে পাই/2 আর এখানে আসবে a/2। তাহলে দেখো এই যে পাই/2 এর সাথে সহগ আকার আছে কি 1, যেটা কি একটা বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা থাকলে tan কি tan থাকবে না? থাকবে না। তাহলে কি হয়ে যাবে cot a/2। এখন দেখো কোয়াড্রেন্ট কোনটা? পাই/2 তার থেকে একটু কম, পাই/2 তার থেকে একটু কম, তাহলে পাই/2 হচ্ছে এখানে, তার থেকে কম মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে। তাহলে উত্তর কি হবে cot a/2, cot a/2। বোঝা গেছে? আচ্ছা বুঝছি আশা করি। তারপর অঙ্কে চলে যাই। ওকে, এবিসি ত্রিভুজের এ ইস টু বি ইস টু এত হলে এ কোণের মান, দেখো এ কোণের মান তো আমি বলে দিছি বাহুগুলা যদি অনুপাত দেওয়া থাকে তাহলে তুমি ওইটাকেই বাহু বিবেচনা করো। তুমি ধরে নাও এটাই হচ্ছে তোমার এ, তুমি ধরে নাও এটাই হচ্ছে তোমার কি বি, এটাই হচ্ছে তোমার সি বাহু। ঠিক আছে, তিনটা বাহুর মানই হচ্ছে এগুলা, তিনটা বাহুর মানই হচ্ছে এইগুলা। ওকে, তাহলে এরকম। এখন দেখো এই কোণের অনুপাত চাইছে, তো আমি অলরেডি বলছি cos দিয়ে বের করা যায়। তাহলে cos a ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, যে কোণটা থাকে ওটা বিয়োগ আকারে থাকে, যে কোণটা থাকে ওইটা বিয়োগ আকারে থাকে। তাহলে এখানে আচ্ছা আমি আগে সূত্রটাই লিখে দিই, a স্কোয়ার আর এখানে থাকবে b স্কোয়ার প্লাস c স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে 2bc। তাহলে দেখো বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, আর এখানে সি এর মান হচ্ছে কত? সি এর মান হচ্ছে 3 স্কোয়ার আর এর মান হচ্ছে 5 স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 3। তাহলে দেখো 16 আর হচ্ছে 9, তাহলে এখানে আমি 25 মাইনাস 25 লেখা যায়, আর নিচে হচ্ছে 8 3 আর 24। ঠিক আছে, তাহলে দেখো আমার উত্তর এখানে আসতেছে কত? 0। তাহলে উত্তর আসতেছে 0। এখন অনেকে কিন্তু সুন্দর মতো যদি অপশন 0 থাকে অনেকে 0ই দাগাই দিবা, না তোমার কিন্তু এ কোণের মানটা বের করতে বলছে। তাহলে এ সমান আমি কি লিখতে পারি? এ সমান লেখা যায় হচ্ছে cos ইনভার্স 0। তাহলে cos ইনভার্স 0 এর মানটা যেন কত? cos ইনভার্স 0 এর মানটা হচ্ছে 90 ডিগ্রি। cos ইনভার্স 0 এর মান হচ্ছে 90 ডিগ্রি। আরে এগুলা বাচ্চাদের অঙ্ক। সবাই কমেন্টে জানাও বুঝতে পারছো কি পারো নাই।
আচ্ছা ঠিক আছে, তারপর অঙ্কে চল যাই। ট্যান 1305 ডিগ্রির মান কত? তো এইগুলা অনেক আগেই দেখাইছি, যে হচ্ছে ট্যান এটাকে 90-এর কোন একটা গুণিতকে নিতে হবে, তারপর প্লাস মাইনাস। তো তার কত যাবে দেখি তো, 14 দিয়ে যদি দেই 0 0, তাহলে হচ্ছে কত, 34-6 27 9 12, তাহলে হচ্ছে 1260 আসে। হ্যাঁ এটাতেই হয়ে যায়। তাহলে হচ্ছে 14 গুণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস তার সাথে আমার কত যোগ করতে হচ্ছে, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যোগ করতে হতেছে, তাহলে হচ্ছে 45 ডিগ্রি আমি যোগ দিয়ে দিলাম। এখন হচ্ছে দেখো 90-র সাথে যেহেতু 14 একটা জোড় সংখ্যা, তাহলে 10 10-এর মতোই থাকবে, আর এখানে হচ্ছে 45 ডিগ্রি থাকবে। এখন দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, কত, 1305। তাহলে আমরা জানি হচ্ছে এই যে 360 720, তারপর হচ্ছে 1080 1080, তারপর কত যায়, তারপরে হচ্ছে 1080 সাথে 90 যোগ 1440, 1440 যাবে 4 বার গেলে, একবার দুইবার তিনবার চারবার, তাহলে 1440 যায় হচ্ছে 4 বার গেলে। তো আমার তো 1440 নেই, আমার কি আরো কম আছে, তাহলে 90 কমায় দাও, তাহলে কত আসে, 90 কমাই দিলে 1440, 90 কমায় দাও, তাহলে 0। আচ্ছা এটা তো এমনি করা যায়, 1350 আসে, তাহলে 1350 আসে এখানে, তাহলে এটা হচ্ছে 1305, আরও 45 কমবে, তাহলে এখানে মানটা আসে। তাহলে কি এটা কার ঘরে আসছে, 10-এর ঘরে আসছে, তাহলে উত্তর কত হবে, 1 হবে। ক্লিয়ার? ওকে ওকে, নাইস। তাহলে উত্তর হবে কত, 1। 1 কি আমি দাগ দিছি, হ্যাঁ এই যে উত্তর হচ্ছে 1। আচ্ছা পরের অঙ্কে চলে গেলাম, সবাই দ্রুত জয়েন হও, অলরেডি কিন্তু আমাদের 10টা অঙ্ক শেষ। আচ্ছা একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ হচ্ছে এত, তার মানে এ বি সি এর মান দেওয়া আছে, তুমি ত্রিভুজটা কোন প্রকারের বের করো। ওই যে কোনো একটা কস দিয়ে এ এর মান বের করো, ধর আমি এর মান বের করব, এবার আমি সূত্র লিখবো না, এবার আশা করি সূত্র পারো। তাহলে আমরা জানি কি হয়, এ যদি এটা হয়, বি যদি এটা হয়, সি যদি এটা হয়, তাহলে এর মানটা সবার শেষে থাকে, তাহলে হচ্ছে 3 স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস, আর নিচে থাকবে হচ্ছে 2 5 ইন্টু 7, তাহলে কত আসে, তাহলে আসে হচ্ছে 25 49 মাইনাস 9, আর এখানে আসে হচ্ছে 35 70, তাহলে হচ্ছে কত আসে 65/70। ওকে ঠিক লিখছি, এ বি সি, ওকে 40 আছে 65 আছে, আশা করি ঠিক লিখেছি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা দেখি কতজন আছে। আচ্ছা এখন যদি আমি কাটাকাটি করি কত থাকে, কাটাকাটি করলে কত থাকে, আচ্ছা এটা হচ্ছে যে কোনোটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি, কজ এ দিয়ে বের করো, কজ বি দিয়ে বের করো। আচ্ছা তুমি বলতেছো উত্তর হবে সি, না সি তো হবে না, সি হইতে হলে তো ওই যে পিথাগোরাসের উপপাদ্যের সাথে মিল খাইতে হইতো, বুঝছো, সি কিন্তু হবে না। ওকে ওকে ওকে, তারপর হ্যাঁ দেখি আর কেউ বলবা, বলা উচিত কিন্তু। আচ্ছা দেখি কত আসে এখানে, তো 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে এখানে আসে 13, আর হচ্ছে এখানে আসছে 14, তাহলে দেখো এটা একটা অড নাম্বার আসতেছে, মানে যেটার আমরা হিসাব যদি করি তাহলে বের করাটা খুব কঠিন হয়ে যায়। তাহলে কি করতে পারি, তাহলে বের করতে পারি হচ্ছে কস বি এর ক্ষেত্রে, এখন যাই কস বি কস সি এর টেতে যাই। আচ্ছা দেখি তাহলে এই ক্ষেত্রে কি আসে, তাহলে কস সি এর ক্ষেত্রে কি আসবে, তোমার হচ্ছে এখানে আসবে হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, সি না, সি হচ্ছে মাইনাস আকারে থাকবে, সি হচ্ছে মাইনাস আকার, হ্যাঁ তাহলে এরকম একটা রাশি থাকে, আর নিচে থাকে হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5, তাহলে কত, তাহলে হচ্ছে 9 প্লাস হচ্ছে 25, আর এখান থেকে হচ্ছে 49, আর এখানে কত থাকে, এখানে হচ্ছে 6 30, ঠিক আছে 6 আর হচ্ছে 30, তাহলে কত থাকলো, এখানে থাকলো হচ্ছে -5
15/30, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখান থেকে দেখো সি ইজ ইকুয়াল টু লেখা যায় কজ ইনভার্স মাইনাস হাফ। তাহলে কজ ইনভার্স মাইনাস হাফ এটা সমান আমি কি লিখতে পারি 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি একটা কোণ হয় তাহলে সেটা, আচ্ছা তাহলে যদি 120 ডিগ্রি যদি কোণ হয় তাহলে সেটা কি বোঝায়, তাহলে সেটা বোঝায় হচ্ছে কি বলে স্থূলিকোণী। ঠিক আছে, স্থূলিকোণী। আচ্ছা তাহলে দেখো এই অঙ্কটাতে কিন্তু ঘাবলা আছে। দেখো তুমি যদি এ এর মান দিয়ে শুরু করো সব সময় যে তুমি সাথে সাথে পেয়ে যাবে এরকম না, কারণ তো একটা ত্রিভুজের মধ্যে 3টা কোণ থাকে। এখন তুমি দেখবা কোনটা দিয়ে তুমি কি মান বের করার মতো তোমার কি নাম্বার চলে আসে। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত 120। তাহলে 120 হলে এটা কি হবে স্থূলিকোণী ত্রিভুজ হবে। আর 90 হলে ওই যে পিথাগোরাস দিয়ে কিন্তু বোঝা যায় 3 5, যেমন এটা হবে না 3 4 5 থাকলে হয়তো। ওকে, তারপরের অঙ্কে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, সবাই কি জয়েন করতেছে মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে। কজ, আচ্ছা এই জায়গায় অনেকে কি ভুল করবে দেখো, দুইটা কিন্তু অনুপাত আছে যার মধ্যে মাইনাস থাকলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়। কি কি? কজ, কজ মাইনাস থেতা এটা ইকুয়াল টু কিন্তু কস থেতা হয়, এটা ইকুয়াল টু কস থেতা। আর হচ্ছে সেক, সেক মাইনাস থেতা থাকলেও কিন্তু এটা সেক থেতা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটা যখন তুমি দেখতেছো এটাকে তুমি কি ভাববা, এটাকে ভাববা হচ্ছে কস 1500 ডিগ্রি, কস 1500 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে কত দিয়ে যাবে? আগের বার যেন কত দিলাম, 14 দিছিলাম মনে হয়। ও 14তে তো আসবে না, 16 দিই এবার। তাহলে হচ্ছে 90 দিয়ে যদি দিই তাহলে 0 0 0, 6 নং 54, হাত আছে 5, তাহলে 9 আর 5 14। হ্যাঁ ভুল করলাম নাকি? তাহলে হচ্ছে 0 0, 6 নং 54, এই যে এখানে ভুল করছি। তাহলে হচ্ছে 0 0, এই যে 0, 6 নং 54 4, আর হচ্ছে হাত আছে 5, 9 আর 4 14। তাহলে হচ্ছে 1440 আসতেছে। তাহলে 1440 আসতেছে 16 বারে। তাহলে আমি কি লিখতে পারি কস কত 16। তাহলে 16 বার যদি তুমি 90 দিয়ে গুণ দাও তার সাথে আমার কত যোগ করতে হবে, তার সাথে আমার যোগ করতে হবে কত 60 ডিগ্রি। তাহলে হচ্ছে 60 যোগ করে দাও। তাহলে 60 ডিগ্রি যোগ করলে কি হবে, যেহেতু জোড় সংখ্যা cos 60 থেকে যাবে। এখন দেখো কোয়াড্রেন্ট কোথায় হয়, যেমন 14 বার কারেক্ট। তাহলে হচ্ছে এই যে 4 8 12 13 14, তারপর এখানে যাবে। ঠিক আছে, তাহলে এই কোয়াড্রেন্টে, তাহলে এটা তো এটা কি কজের ঘর, কজের ঘর না, এটা হচ্ছে ট্যানের, ট্যান কটের ঘর। তাহলে এখানে কি মাইনাস চলে আসবে। তাহলে এটাকে আমি লিখতে পারি cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে হাফ, আর আগে একটা মাইনাস। ওকে, 12 ডি না ভাইয়া, 12 ডি না, 12 হচ্ছে এ। দেখছো কেন ভুলটা হয়েছে, তুমি যদি এই মাইনাসটা ধরে করো তখন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। কি বুঝতে পারছি আশা করি? সবাই কি ডি বলতেছো কেন? আচ্ছা আচ্ছা, দেখি, আশা করি সবাই কিন্তু এই অঙ্কটা কি এই টাইপের কিন্তু অঙ্ক আসে। ঠিক আছে, আচ্ছা কোথাও কি আমার ভুল হয়েছে নাকি দেখে নিই, দাঁড়াও। সবাই বলতেছো ডি, ওকে দেখি। তাহলে হচ্ছে 16, তাহলে 16-এর সাথে হচ্ছে আমি 1440, তার সাথে হচ্ছে আমি 60 যোগ করছি, হ্যাঁ যোগ করলাম। তাহলে এটা হচ্ছে 16 বার, তাহলে 16 বারের থেকে একটু বেশি। তাহলে 16 13 12 পরে এইখানে 4 8 12 13 14 15 16 17, ওফ সরি সরি সরি, 16 বার আমি ভুলে 14 বার গুনে ফেলছি। তাহলে এখানে হচ্ছে, এখানে কজের ঘরে পড়ছে। ঠিক আছে, এখানে হচ্ছে কজের ঘরে পড়ছে। তাহলে কত আসবে cos 60, আমি 14 বার গুনে ফেলছি, যে আগের অঙ্কটা 14 ছিল। আচ্ছা তাহলে এখানে কত আসবে হাফ। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে হাফ। থ্যাংক ইউ। আচ্ছা ইব্রাহিম আলী তামিম আহমেদ তোমরা সঠিক উত্তর দিয়েছো, হ্যাঁ হ্যাঁ গুড গুড, থ্যাংক ইউ। তারপর অঙ্কে চলে যাই আমরা। ওকে, ফার্স্ট অফ অল এত বড় অঙ্ক আসবে না, এত বড় কি অঙ্ক আসবে না। আশা করি এটা পারা উচিত, কারণ এটা হিসাব করতে অনেক সময় যাবে আমার। দেখো তুমি হচ্ছে জাস্ট কি করবা, সাইন, এটা কতবার যাবে, বহুতবার যাব। আচ্ছা, তো অলরেডি তুমি দেখে ফেলছো এই নিয়মটা, তাহলে কি মাইনাসটাকে তুমি আগে বের করে ফেলো, 1200 12360,
এরকম একটা মান চলে আসে, 12,360 এরকম একটা মান চলে আসে। হ্যাঁ, আচ্ছা দেখি তো তোমরা বলো তো উত্তর পারো কিনা, দেখি তোমার কতক্ষণ লাগে আমার কতক্ষণ লাগে, দেখি দেখি কমেন্টে জানাও। ওকে ওকে, সবাই কি সবাই কি বন্ধুদের কি মেনশন দিতে কি ভুলে গেছো নাকি? তাড়াতাড়ি বন্ধুদের কি মেনশন দাও, তাড়াতাড়ি বন্ধুদের মেনশন দাও, তাড়াতাড়ি বন্ধুদের মেনশন দাও। আচ্ছা ওকে, আচ্ছা এটাকে দেখি, এটাকে কি করা যায়। এটা হচ্ছে, এটা তুমি ক্যালকুলেটর এত বেশি বড় মান দিবে না আশা করি, মনে হয় একটু বেশি বড় দিয়ে ফেলছে। আচ্ছা এটাকে যদি আমি সাইন ধরি তাহলে সম্ভবত 34 × 360 প্লাস কত 120 ডিগ্রি এরকম কোনো মান আসে, তখন এটাকে আমি কি লেখা যায়, এরকম একটা মান আসলে তুমি হচ্ছে কজের মান দিয়ে এটাকে কি বের করে তুমি মান বসাই দিতে পারো চাইলে। যেমন এটা সমান কি চলে আসবে, তুমি বাসায় বসে বসে করে দেখো, -√3/2। ঠিক আছে, এটা যদি আমার এক্সামে দাও আমিও কি অনেক সময় যাবে আমার। আচ্ছা তাহলে হচ্ছে -√3/2, আশা করি বাসায় এটা প্র্যাকটিস করবো, আমাকে জানাবা। তো 90 দিয়ে গুণ দিতে হবে, আমি সূত্র অলরেডি দেখাই দিছি তোমাকে, তুমি ওভাবেই সূত্র দিয়ে করে ফেলতে পারো। cos b প্লাস সি, তাহলে এটাকে আমি কি কি লিখতে পারি, cos, এটাকে লেখা যায় হচ্ছে পাই মাইনাস এ, পাই মাইনাস এ, তাহলে এটাকে যদি আমি 90 ওই যে আগের মতোই দেখো 2π/2 মাইনাস এ এই ফর্মেটে লিখতে পারি। তাহলে লিখতে যদি তো পারি, দেখো এটার কোয়ার্ডেন্ট কোন দিকে পড়ছে, পাই, পাই মানে হচ্ছে এখানে 4 থেকে কিছু কম, মানে এই কোয়ার্ডেন্টে, এটা তো কজের ঘর না, তাহলে কি একটা মাইনাস চলে আসবে, কজ, কজ এ হবে উত্তর, মাইনাস কজ এ, মাইনাস কজ এ। হ্যাঁ, এটা অন্যভাবে বোঝাতে দেখো, সবগুলো ডিগ্রি দেওয়া আছে, এটাতে এ দেওয়া আছে, কারণ আমি তো বাদ বাকি কোনের একটারও মান জানি না, ওইভাবে তুমি বুঝতে পারো। আশা করি বুঝতে পারছো, সবাই কমেন্টে জানাও। ওকে ওকে, তারপরটা দেখো, পরিবৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় আমরা একটা ফর্মুলা জানি কি, এ সাইন এ ইজ ইকুয়াল টু 2r, এই যে বড় হাতের আর যে, এটাই হচ্ছে পরিব্যাসার্ধ। আচ্ছা তাহলে দেখো অনেকটা সেম করেই দিছে কিন্তু, তাহলে আমি যদি এই রাশিটাকে একটু মডিফাই করে লিখি, কি লিখতে পারি, আমি যদি উল্টায় দিই, এ সাইন এ ইজ ইকুয়াল টু আমি 20 লিখতে পারি, এ সাইন এ ইজ ইকুয়াল টু, দেখো এটার সাথে কিন্তু উপরটা মিলে গেছে, তাহলে আমি এখান থেকে এই যে যদি আমি এই দুইটাকে একটু এক্সচেঞ্জ করি, তাহলে 2r ইজ ইকুয়াল টু আমি 20 লিখতে পারি, তাহলে r সমান কত, r সমান 10, তাহলে উত্তর কত 10। আচ্ছা বোঝা গেছে, হ্যাঁ হ্যাঁ 15C, গুড গুড। তারপরটা চলে যাই। আচ্ছা দেখছো এই যে ডাইরেক্ট ফর্মুলা চলে আসছে, এই অধ্যায়ের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি সূত্র পারো কিনা, কারণ ডিরেক্ট সূত্রই দিয়ে দেয়, যেমন হচ্ছে n একটি পূর্ণ সংখ্যা হলে tan nπ প্লাস আলফা এর মান কত, এর মান কত হবে tan আলফা। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে সূত্রে আমি বেশি যাব না, তারপরটা চলে যাই। এই দেখো 1 - tan স্কোয়ার এ প্লাস ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার, দেখো এটাও কিন্তু একটা ফর্মুলার সাথে মিলে, এটা কার ফর্মুলা মিলে বলতো, এটা কিন্তু মিলে হচ্ছে cos 2a, এটার সাথে ফর্মুলা বলে। আচ্ছা তার মানে এটার পরিবর্তে আমি cos 2a লিখতে পারি, এখন এটার সর্বোচ্চ মান মানে cos 2 এর সর্বোচ্চ মান কত হয় একটু বলবা, কমেন্টে জানাও তো cos 2 এর সর্বোচ্চ মান কত হয়। 17C বলছো, হ্যাঁ হ্যাঁ গুড ইব্রাহিম আলী গুড, এই যে 17C, তাহলে হচ্ছে cos এর কিন্তু সর্বোচ্চ মান বললে কিন্তু 1, আর যদি বল সর্বনিম্ন তাহলে কত হবে, ওইগুলো যেন মাথায় থাকে। ঠিক আছে, যেমন সাইনের সর্বোচ্চ মান কত হয় 1 হয়, সর্বনিম্ন কত হয় -1। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এই যে এইভাবেই কিন্তু রিলেট করে পড়তে হবে, তাহলে কিন্তু তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে পারবা, না হলে কিন্তু ওই যে খালি যদি করেই যাও তাহলেই কিন্তু হবে না, একটু যে ঘুরাই ফিরাই দিলে তুমি কিভাবে করবা সেটা যদি না জানো তাহলে কিন্তু হবে না। এই তো গুড গুড, তাইম আহমেদ সাবাস, আরে জোস। আচ্ছা আমার এখানে লাইভ আটকাই যেতেছে কেন, আমি সেটাই বুঝতেছি না। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে নাইস নাইস। আচ্ছা ঠিক আছে, এখন দেখো cos 15 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন 15 ডিগ্রি, আর এরকম একটা ফর্মুলা, এখন এটার একটা আমি শর্টকাট দেখাইতে পারি তোমাদের। দেখো যদি এরকম থাকে কখনো, তাহলে মনে রাখবা এই জায়গায় সাইন প্লাস কজই কিছু থাকবে, মানে উপরে থাকবে কি, ধরো সাইন এ প্লাস কজ এ, আর নিচে তার অনুবন্ধী থাকবে, মানে হচ্ছে উপরে প্লাস নিচে তার অনুবন্ধী মাইনাস আকারে থাকবে, অনুবন্ধী টাইপ।
আচ্ছা যদি এরকম থাকে তাহলে এর মান বের করার একটা নিয়ম আছে, কি tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে এই যে এ এর মান মানে 15 ডিগ্রি, এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এখন দেখো এটা যদি বাই চান্স মাইনাস হয়ে যায় তখন কিন্তু এটাও মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা 18C বলছো, আচ্ছা দেখি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, tan 45 প্লাস হচ্ছে 15 ডিগ্রি, তাহলে হচ্ছে tan 60, tan 60 এর মানটা কত, √3। ঠিক আছে, এই যে হ্যাঁ অপশন সি, গুড গুড গুড। হ্যাঁ এভাবেও করতে পারো, আবার তুমি যদি বলো বিস্তারিত, বিস্তারিত চাইলে করতে পারো, সমস্যা নেই। যেমন বিস্তারিত করলে কি হবে, ধরো তুমি tan বানাবো তো, তাহলে হচ্ছে cos দিয়ে ভাগ দিয়ে দাও, তুমি cos দিয়ে ভাগ দিয়ে তুমি হচ্ছে ফর্মুলা দিয়ে দাও tan a প্লাস বি বা tan a মাইনাস বি, ওইটাতে দিলেই হয়ে যাবে। আচ্ছা তারপরটা চলে যাই, যেহেতু অ্যাডমিশনে তুমি পরীক্ষা দিবা অবশ্যই তোমার শর্টকাটগুলো জানা জরুরি। তারপর দেখো এটাতে কি হবে, মাইনাস টেন 180 মাইনাস হচ্ছে 30, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, মাইনাস টেন 180কে আমি কি লিখতে পারি, ধরো আমি এরকম একটা ফরম্যাটে লিখতে পারি। ঠিক আছে, যেমন পাই মানে 180, আমি 2 দিয়ে ব্যালেন্স করলাম, মাইনাস হচ্ছে কত 30 ডিগ্রি, মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটাতে আমি কি লিখতে পারি বলো, এটার উত্তর কি হবে, তাহলে মাইনাস 10 থাকলো আগে। এখন এটা যেহেতু জোরে আছে, তাহলে জোর সংখ্যায় থাকলে আমি কি করতে পারি, 10ই থাকবে। আচ্ছা তাহলে এখানে আসবে 30। এখন দেখতে হবে আমার কোয়াড্রেন্ট কই, দেখো এখানে হচ্ছে 180, তাহলে 180 হচ্ছে এখানে, তাহলে এখানে তাহলে কি আরেকটা মাইনাস চলে আসবে, তো ওই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে উত্তর কত আসবে, 1/√3, 19 সি। হ্যাঁ গুড, আরে বাহ ইব্রাহিম আলী তুমি খুবই ভালো উত্তর দিচ্ছ, তামিম আহমেদ সাবাস সাবাস, আরে সবাই দিই জোস। ওকে ওকে ওকে, নাইস নাইস। কি এই টাইমে কি তোমরা সবাই আসো নাকি, আজকে কি লাইভ কি জানো না কয়টা বাজে হবে, সবাই এত দেরি করলা কেন? আচ্ছা তারপর দেখো সূত্র, আরে সাইন সি প্লাস সাইন ডি, বলো আমি বলবো না, উত্তর তোমরা বলো কি হবে, সাইন সি প্লাস সাইন ডি বলো কি হবে, দেখি উত্তর জানাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই সূত্র যদি আমার বলে দিতে হয় তাহলে কিন্তু হবে না। ওকে, কি কি ভুলে গেছো নাকি? ফার্স্ট জানো তো সাইন সি প্লাস সাইন ডি এর মান কত, বি বলতেছো, আচ্ছা 20 বি, ওকে সাইন, হ্যাঁ এই তো গুড। তাহলে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, এটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি। আচ্ছা এখন পরীক্ষায় ধরো এবার এটা ধরো 1 বছর আসছে, তারপরের বছর কি আসতে পারে, এটা আসতে পারে, তারপর কি কজের গুলা, যেমন কজের এই যে এটা আসতে পারে কিন্তু কস সি মাইনাস কস ডি। তো এইগুলো কিন্তু ভালো মতো তোমার সূত্রগুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর tan a ইজ ইকুয়াল টু যদি x হয় তাহলে sec 2 এর মান কত, একেবারে পানি। দেখো sec 2 কে আমি 2a কে আমি কি লিখতে পারি, 1/cos 2a, 1/cos 2a লেখা যায়। তাহলে 1/cos 2a, cos 2 এর আমি একটা সূত্র জানি না tan দিয়ে, হ্যাঁ জানি কোনটা, 1 মাইনাস tan স্কোয়ার, একটু আগেই কিন্তু করেছি, ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। ঠিক আছে, এটা লেখা যায়, দাগটা একটু বড় দিই। তাহলে হচ্ছে cos 2 এর সমান লেখা যায় 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে এটাকে উল্টায় দাও, তাহলে কি লেখা যায়, 1 প্লাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। ঠিক আছে, আচ্ছা এখন জাস্ট মানগুলো বসায় দাও, যেমন tan এর মান হচ্ছে x, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার চলে আসবে, আর এখানে চলে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, বুঝা গেছে? 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার কোন জায়গায় আছে? আচ্ছা বি বলছো, হ্যাঁ গুড। আরে সবাই দেখে পারে, সবাই দিই তোমরা পারো, দেখি এই যে এইভাবেই যদি পরীক্ষায় কিন্তু খুব বেশি কঠিন কিছু আসে না, তোমরা যদি সহজ প্রশ্নগুলো চেষ্টা করবো হচ্ছে সহজ প্রশ্নগুলো কি যেন ভুল না হয়, তাহলেই তুমি কি চান্স পাবা, না হলে কঠিন প্রশ্ন তো সবাই পারবে না। হ্যাঁ কয়েকজন পারবে, তারা কি তারা মিনিট একটু উপরে চলে যাবে, এটাই ডিফারেন্স। কিন্তু চান্স পাওয়ার জন্য কিন্তু সহজ জিনিসগুলো ভুল করা যাবে না, আর সহজ জিনিসগুলো আমরা কখন ভুল করি, কারণ মনে হয় এগুলো তো পারি। তুমি দেখবে পরীক্ষার হল তুমি ওই যে সূত্র নর্মাল সূত্রই তুমি ভুল করে আসবা, কারণ কি ওই যে প্র্যাকটিস করি না, মনে হয় যে সহজ জিনিস তো পারাই আছে, কঠিন জিনিস না ভাবি, কঠিন জিনিস তুমি এমনও পারবা না অমনও পারবা না, মেজরিটি।
তো তুমি কি করবা, যেগুলো তুমি পারো সেগুলো যেন তুমি অনেক ভালোভাবে পারো, তাহলে কিন্তু হয়ে যায়। তারপর অঙ্কে চলে যাই। সাইন এ ইজ ইকাল টু হাফ হলে, হ্যাঁ এটা কি দিল, তাহলে সাইন এ ইজ ইকাল টু হাফ হলে এটা কি লেখা যায় বলো? সাইন এ ইজ ইকাল টু যদি হাফ হয় তাহলে এখান থেকে আমি বুঝতেছি এর মানটা কত, এর মানটা হচ্ছে 30। তাহলে সাইন টু এ সমান কত, এটা আমি বুঝতে পারতেছি যে এখানে আমার সাইন 60 ডিগ্রির মানটা ইন্ডিকেট করতেছে। সাইন 60 ডিগ্রির মানটা যেন কত, √3/2, √3/2। তাহলে দেখো এখান থেকে আমি এর মানটা 30 ডিগ্রি, ওই যে সাইন ইনভার্স হাফ হয়ে গেলে এ 30, তাহলে হচ্ছে সাইন 2 দিয়ে যদি আমি গুণ করে দিই 30-র সাথে, তাহলে 60 ডিগ্রি, √3/2। এখন দেখো একটু চালাকি করছে, তোমার যেন সময় যেন লস হয়, যেন দেখা এখানে আবার দিয়ে দিছে, তাহলে কোনটার মান হবে? সাইন 60 ডিগ্রির মান এত হলে আমরা জানি কি কজ 30-র মান সেটা হয়, সাইন 60-র মান এটা আর কজ 30-র মান, তাহলে হচ্ছে কজ এ হবে। কারণ হচ্ছে দেখো এখানে যদি আমি মানটা বসাই কজ 30-র মানটা কত, কজ 30-র মান হচ্ছে √3/2, ঠিক আছে? কজ 30-র মান হচ্ছে √3/2। গুড গুড। অনেকে দেখবা পরীক্ষার সময় প্রেসারে 2 উপরে দিবা, √3 নিচে দিয়ে আসবা, ঠিক আছে? সবগুলো কি সাবধানভাবে আমাদের কি করতে হবে। আচ্ছা তারপরটা সাইন টু এক্স এর মান কত, এটা একটা সূত্র। যেমন সাইন টু এক্স, এটার ফর্মুলাটা কি, 2 tan x ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1 কত প্লাস 10x, সম্ভবত tan স্কোয়ার এক্স, হ্যাঁ এটাই হওয়ার কথা। 2 tan x ডিভাইডেড বাই, হ্যাঁ এই যে সি গুড, এই যে তাহলে 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কোয়ার এক্স, এখানে এক্সটা হচ্ছে তোমার কোণ, ঠিক আছে, যেহেতু এখানে এক্স বলছে। আচ্ছা এই সূত্রে বেশি টাইম দেওয়া যাবে না। তারপর দেখো এই যেমন এই অঙ্কটাও একটা শর্টকাট আছে, তুমি যদি বিস্তারিত করতে চাও তাহলে তোমার অনেক সময় খাবে। তো দেখো এখন আরেকটা ফর্মুলা কি, সাইন এ প্লাস কজ এ এরকম যদি থাকে তাহলে এটার মান বের করার ক্ষেত্রে তুমি লিখতে পারো, শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে √2 cos এ কত, √2 cos এ, ওকে ওকে, আচ্ছা এখানে হচ্ছে 65 ডিগ্রি না, তাহলে 65 ডিগ্রির আমরা লিখতে পারি হচ্ছে cos এ 65, তাহলে এখানে সম্ভবত কত ছিল, আচ্ছা 24-এর বি বলতেছো না, আচ্ছা এটা কিভাবে করা যায়, সাইন এ প্লাস হচ্ছে কজ এ, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা শর্টকাট হচ্ছে √2 cos এ প্লাস হচ্ছে, এখানে কি প্রিন্টিং মিস্টেক আছে নাকি, ওকে দেখা যাক, সমস্যা নেই। আচ্ছা এটার যে শর্টকাটটা ছিল সেটা হচ্ছে, হ্যাঁ মনে পড়ছে তো, a - 45, হ্যাঁ এরকমই ছিল হয়তো। তাহলে হচ্ছে শর্টকাটটা হচ্ছে যদি সাইন এ প্লাস কজ এ এরকম যদি ফরম্যাট থাকে তাহলে শর্টকাট হচ্ছে √2 cos a - 45। তাহলে দেখি মিলে কিনা, √2 cos a হচ্ছে অবশ্যই কিন্তু কি সাইনের যে অনুপাত আর সরি কোণ আর কজের কোণ কি সেম হতে হবে, সাইনের কোণ আর কজের কোণ কি সেম হতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখি বি বলছো না, তাহলে কত আসে 65 মাইনাস হচ্ছে 45, তাহলে কত আসে √2 cos 20, ঠিক আছে, √2 cos 20, হ্যাঁ বি নাম্বার হচ্ছে উত্তর। গুড, ওকে ওকে সবাই পারতেছো, গুড। তারপর বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি সি, দেখো 3 কোণের সমষ্টি সমান কি জানি 100, 3 কোণের সমষ্টি হচ্ছে কত পাই, 3 কোণের সমষ্টি হচ্ছে পাই, তাহলে সমকোণী হলে এ বি সি এর মান কত পাই, হ্যাঁ এটাই উত্তর। তাহলে বলছে ত্রিভুজ এ বি সি সমকোণী হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত, 180। আমরা জানি সব ত্রিভুজের 180 ডিগ্রি হবে, কারণ 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, হ্যাঁ গুড। ওকে এটা পারা উচিত ছিল, উত্তর দিলা না কেন? tan 15 ডিগ্রি এর মান কত, দেখো এই যে এই প্রশ্নটা খুবই সুন্দর,
এগুলো কিন্তু আসার মতো, ভার্সিটিতে অনেক আসে। 10 15, আচ্ছা এটাকে দেখো আমি কি লিখতে পারি, 10 15কে আমি লিখতে পারি হচ্ছে 45 মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি ফর্মুলায় নেই তাহলে আমি কি লিখতে পারবো, 10 45 মাইনাস 10 30, ওই যে সাইন 10 a মাইনাস b এর ফর্মুলা। তাহলে এখানে হচ্ছে যেহেতু মাইনাস, তাহলে এখানে আসবে 1 প্লাস, তাহলে হচ্ছে 10 45 ইন্টু 10 30 ইন্টু 10 30। তাহলে এখান দিয়ে আমি লিখতে পারি 1 মাইনাস 1 বাই রুট 3, আর এখানে লেখা যায় 1 প্লাস 1 বাই রুট 3, এরকম একটা মান চলে আসবে। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে কত আসে, যদি আমি লসাগু করি তাহলে হচ্ছে রুট 3 মাইনাস 1 বাই হচ্ছে রুট 3, গুণ দিয়ে আমি রুট 3টা এই পাশেরটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে এখানে আসবে রুট 3 প্লাস 1। ঠিক আছে, তাহলে এইটা আর এটা কাটা, তাহলে থাকলো কত, রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 3 প্লাস 1। তাহলে এরকম একটা মান থাকলো, কিন্তু অপশনে তো এই মান নাই, অপশানে এই মান নাই। তাহলে কি করতে হবে, তাহলে সুন্দর মতো ভাই তুমি কি করবা, সুন্দর মতো তুমি এই যে মানটা যে পাইছো এটাকে সুন্দর মতো অনুবন্ধী দ্বারা, হরের অনুবন্ধী দ্বারা গুণ দিয়ে দাও। তাহলে দেখো হরের অনুবন্ধী দ্বারা গুণ দিলে কি হবে, রুট 3 মাইনাস 1 এরকম, আর নিচে আসবে হচ্ছে রুট 3 প্লাস 1, আর এখানে আসবে রুট 3 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে দাও, রুট 3 স্কোয়ার 3 4, তাহলে এখানে আসবে 4, আর হচ্ছে মাইনাস কত আসে, রুট 3 স্কোয়ার রুট 3 স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে a1 আর রুট 3 তার মানে 4 লিখতে পারি, মাইনাস 2 রুট 3 লেখা যায়, আর নিচে লেখা যায় হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার কত, মাইনাস বি স্কোয়ার, মানে 2 চলে আসে, তাহলে আসে 2। তাহলে 2 কমন নিয়ে ফেলো, তাহলে 2 কমন নিলে এখান থেকে 2 মাইনাস রুট 3, আর এখান থেকে 2, তাহলে এই 2 কাটা, তাহলে থাকলো কত, তাহলে থাকলো হচ্ছে 2 মাইনাস রুট 3। এটাই হচ্ছে তোমার উত্তর, 2 মাইনাস রুট 3 26-এর। হ্যাঁ গুড, যে উত্তর দিছো সে খুবই ভালো লাইন আসো। সবাই কি এভাবে প্র্যাকটিস করলে কিন্তু অঙ্ক হয়ে যায়। আচ্ছা এই অঙ্কটা, এটা একটা মজার অঙ্ক, এটা আমি একটু পরে করাচ্ছি, দাঁড়াও। এটা কি, কট বিটা ইন্টু কট আলফা প্লাস, এই যে সূত্র, ডাইরেক্ট সূত্র চলে আসছে, কট আলফা মাইনাস বিটার সূত্র, এটা কট আলফা মাইনাস বিটার সূত্র। ওকে, তারপর cos c মাইনাস cos d, দেখছো cos c মাইনাস cos d চলে আসছে, কি খালি মনে রাখবে ওই যে উল্টো হবে, এই যে এখানে দাঁড়াও দেখি, cos c, হ্যাঁ ঠিক আছে, এই যে উল্টা d মাইনাস c, এভাবে মনে রাখতে পারো, যেহেতু অপশনে কোনোটাই কি উল্টা দেওয়া নাই, তো এভাবে লিখতে পারো। ওকে দেখছো ডাইরেক্ট কিন্তু সূত্র চলে আসছে। ওকে, সাইন 18, সাইন 18, এটা ভাই এটা হচ্ছে কেন দিছে প্রশ্ন আমি বুঝলাম না। এটা হচ্ছে তোমার সম্ভবত বাউ 2-3 আসছে। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আগে হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউ ছিল, তখন হচ্ছে এই টাইপের অঙ্ক দিত, তো মাঝে মাঝে দিবে এখন তোমাকে আটকানোর জন্য। তো এই যে এই মানটা, এটার উত্তর হবে এটা, এটা মুখস্থ রাখো, সাইন 18 কজ 18, তারপর হচ্ছে ওই যে সাইন 22, কিছু কিছু টাইমে এই মানগুলা দিয়ে দেয়। তো এগুলা তো তুমি ক্যালকুলেটর ছাড়া বের করা অনেকটাই কঠিন, মানে জটিল প্রসেস। তো তখন কি করবা, কিছু কিছু ক্ষেত্রে এই মানগুলো মুখস্থ রাখতে হয়। ঠিক আছে, যেন তোমার হচ্ছে ভার্সিটিতে কি মাঝে মাঝে দিয়ে দেয়, কারণ হচ্ছে বাউতে ওই তখনই দিছিল যখন হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউ ছিল। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি। আরেকটা অঙ্ক আছে আমি জানি, দেখো এই অঙ্কটা, দেখো এটা একটু ভিন্ন রকমের অঙ্ক। ত্রিভুজ এবিসি এ এরকম একটা কি বিরাট ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, বলছে এর মান কত। আচ্ছা দেখো, এখান থেকে কিন্তু আমরা ওই যে একটা ফর্মুলা জানি, কি এটা অনেকভাবে করতে পারো, তুমি যদি একাডেমিক ভাবে করো তাহলে কিন্তু অঙ্ক অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি তোমার একটা ট্রিক্স দেখাই দিচ্ছি যেটার মাধ্যমে তুমি ইজিলি করতে পারবা। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি একটা সূত্র লিখছিলাম একটু আগে, এই যে এরকম বি সাইন বি ইকুয়াল টু সি সাইন সি। এখন না তুমি এইটাকে সুন্দর মতো কে ধরো,
সুন্দর মতো কি করবা, কে ধরো। তাহলে দেখো এই প্রত্যেকটা জায়গা থেকে আমি কি লিখতে পারি, সাইন এ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এ কে। ঠিক আছে, আবার দেখো আমি যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসবে, এ কে স্কোয়ার। ঠিক আছে, আবার ধরো একইভাবে যদি আমি এইটা নেই তাহলে আমি কি লিখতে পারবো, সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু এ কে, কত আসে, বি কে ইজ ইকুয়াল টু বি কে স্কোয়ার। ঠিক আছে, আবার একইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার সি ইকুয়াল টু হচ্ছে সি কে স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা একটু তো বুঝে গেছে। ঠিক আছে, আচ্ছা বলতো সি, হ্যাঁ সি আসবে উত্তর। আচ্ছা এখন সুন্দর মতো কি করবা, এই মানটা তুমি এখানে বসাও। আচ্ছা আমি বসাবো না, আমি তোমাকে এখানে দেখাই যে সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বিটা কত, সাইন স্কোয়ার বি। আচ্ছা চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, কি কাজ করা যায়, এইভাবে না করে আমরা চাইলে আরেকটা ফরম্যাটেও যেতে পারি। দাঁড়া, ওইটা মনে হয় তোমার আরও ভালো হবে। এই অঙ্কটার জন্য সময় রাখছি, এই অঙ্কটা সুন্দর লাগছে আমার থেকে। দেখো এখান থেকে তুমি যদি চাও তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো সাইন বাই এ বাই কে। ঠিক আছে, এটা সমান এ লেখা যায়, সাইন বাই এ সমান কে, এটা সমান তুমি কি লিখতে পারবা, এ লিখতে পারবা। তো একইভাবে বাকিগুলোও লিখতে পারো চাইলে তুমি, বি এর ক্ষেত্রে তুমি কি লিখতে পারো, সি এর ক্ষেত্রে তুমি কি লিখতে পারো, এভাবে। ধরো এখানে আমি যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে এরকম একটা মান চলে আসবে। আবার দেখো আগে তুমি কি লিখতে পারো, তুমি আবার বি স্কোয়ারের বেলায় তুমি লিখতে পারবা সাইন স্কোয়ার বি ইকুয়াল টু কে স্কোয়ার। আর সি স্কোয়ার সমান লিখতে পারবা সাইন স্কোয়ার সি ইকুয়াল টু কে স্কোয়ার। সুন্দর মতো কি করবা, সুন্দর মতো এখানে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান বসায় দাও, কত আসে। এখন এই জায়গার মধ্যে দেখো সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ বাই কে স্কোয়ার, তাহলে এখানে যদি এরকম একটা মান থাকবে, কারেক্ট, সাইন স্কোয়ার সি, ক্লিয়ার। আচ্ছা তারপর কি থাকবে, আচ্ছা আমি লাইনটুকু মুছে দিই এখন, শেষ প্রায়। এই যে দেখো, তারপর এখানে লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার বি বাই হচ্ছে কে স্কোয়ার। তারপর এখানে হচ্ছে এভাবে রাখো সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, তারপর হচ্ছে প্লাস সি, সি তো না, প্লাস হচ্ছে সি স্কোয়ারের জায়গায় তুমি কি বসাবা, সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই কে স্কোয়ার, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, হয়ে গেছে অঙ্ক। এখন সুন্দর মতো তুমি ওয়ান বাই কে স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলো, ওয়ান বাই কে স্কোয়ারটাকে কমন নাও, তাহলে কি থাকবে দেখো তো, তুমি গুণ করো সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার সি। আচ্ছা একই লাইনে তো কমন নিয়ে ফেলছি না, সাইন স্কোয়ার কত ছিল সি, আর এখান থেকে আমি কি লিখতে পারি, যেহেতু প্লাস চিহ্ন চেঞ্জ হবে না, সাইন স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার সি, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার এ, আরে ব্রেকেট দিতেছি কেন, এ, হ্যাঁ। তারপর হচ্ছে ওইটাতে তুমি গুণ করে দাও, যেমন আমি এখানে লিখি, তাহলে দেখো কত আসে, সাইন স্কোয়ার সি, হয়ে গেছে প্রায়। আমি জাস্ট বোঝানোর জন্য, এই অঙ্কটা তোমার হয়তো বা সলভ দেওয়া নাই ঠিক মতো, এই কারণে আমি যেন চাচ্ছি হচ্ছে তোমাকে বুঝাই দেওয়ার জন্য অঙ্কটা। তাহলে সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার সি মাইনাস, আচ্ছা ইন্টু সাইন স্কোয়ার এ, বেশি কিছু না, খালি গুণ করে গেছি। এখন দেখি কি করা যায়, এখন করা যায় দেখো সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এই যে এটা আর এটা কাটা, তারপর হচ্ছে মাইনাস এ সি কই, এ দেখো এই মাইনাস যে প্লাস কাটা, এটা এটা কাটা, ক্লিয়ার। তাহলে থাকলো কত, ওয়ান বাই কে স্কোয়ার ইন্টু জিরো, তাহলে উত্তরটা কত, জিরো। বুঝা গেছে।
সবাই একটু কমেন্টে জানাও, বুঝছো? এই অঙ্কটা কিন্তু খুবই মজার একটা অঙ্ক ছিল। আশা করি তোমরা ওই যে অনেকে উত্তর হয়তো মুখস্থ করে ফেলছো, এই যে এই কারণে হচ্ছে এটা হয়ে থাকে, যে জিরো কেন হয়। তো এই ছিল আজকে আমাদের ক্লাস।